দেখুন বন্ধুরা, মেয়ে আজ বাড়িতে আছে বলে সকাল সকাল হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসে গেছে। বন্ধুরা, আমি মানসী, শহরের গ্রামকন্যা। আপনারা ভালো আছেন তো? গুড মর্নিং, সবাই ভালো থাকুন। এই মেয়ের আবদার, বলছে ম্যাগি দিয়ে আমাকে একটু সবজি দিয়ে ভেজে দাও। আমি আচ্ছা দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনাদের বাচ্চা আবদার করে। আমার মেয়ে বাড়ি থাকলেই বলবে মা ম্যাগিকে মশলা দিয়ে একটু বিনস, একটু গাজর, একটু আলু, ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে দিচ্ছি। কেন আজ তো নিরামিষ, ওই জন্য পেঁয়াজ দেওয়া হয়নি। এরকমভাবে আমার মেয়ে আবদার করে, একটু ম্যাগি খাবো মা। আমি ঠিক আছে, অন্য সময় তো সময় হয় না। আপনাদের এরকম বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, এরকম খুব ভালো লাগবে। আমার হয়ে গেছে, এবার মেয়েটা গান করছে, ওকে একটু ডেকে খেতে দিয়ে দেবো, কেন পরীক্ষা আছে, কালকে পড়তে বসবে। মেয়েকে দিয়ে দিয়েছি, এবার মেয়ে খেতে বসছে। খুব সুন্দর হয়েছে। সুন্দর, গরম না? আস্তে আস্তে করে খেয়ে নাও। দেখেছেন, এরকম বাচ্চাদেরকে দিলে কিনাই ভালো লাগে। তোর পছন্দ মতন করেছি, সব রকম সবজি দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আজকে দাদাভাইও বাড়িতে আছে, একটু দেরি করে অফিসে বেরোবে। ওকে আজকে টিফিন একটু দেবো, দাদাভাইকেও দিতে হবে। ও একটু বাগানে গেছে, পান আর দুলপা, আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুল এগুলো আমার বাগানে সবই আছে, তুলে নিয়ে আসতে গেছে। আমি যেতে সময় পাবো না। দেখুন দাদাভাই বলছে আমি রুটি খাবো, আমাকে 2 পিস রুটি দাও। এই সবজি রুটি দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর হচ্ছে সকালবেলা আমার খুব তাড়া থাকে। সকালেকার মর্নিং কটা থেকে শুরু হয়? আমার তো 4টা থেকেই মর্নিং শুরু হয়, কেন মেয়ে স্কুল থাকে 6টা 20-তে। তার আগে আমার মেয়েকে রেডি করাতে হয়। আর সেই কারণে হচ্ছে ছেলে 7:30টায় বেরোয়, ছেলেকেও তৈরি করে দিতে হয়। ছেলে বললো মা আজকে আমাকে একটু ফল আর ছাতুর শরবত দিয়ে দাও। ওকে রেডি করে দিতে ও বেরিয়ে চলে গেছে। ওর বাবাও 11টায় বেরিয়ে যাবে। তো তার আগে বলছে আমাকে একটু হালকা টিফিন দাও বলে, ওই যে রুটি করেছিলাম, আজ তো বৃহস্পতিবার, ওই জন্য সেভাবে আর হয়নি সবজি রুটি। অনেকদিন পরে রুটি সবজি খেলাম। অনেকদিন তো সকালে ব্রেকফাস্ট করতে পারতাম না, চলে যেতাম তাড়াতাড়ি। আজকে একটু দেরি করে যাব, তাই আজকে রুটি সবজিটা খুবই ভালো লেগেছে, খুব সুন্দরও হয়েছে, টেস্টি হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, ফলো করুন। আপনারাও এইভাবে সবাই ফ্যামিলির সাথে টাইম পাস করবেন, আর খুবই ভালো লাগবে।